ও বান্দা, আমি কি তোর যত্ন নিই না? তুই সবাইরে মনে রাখলি, শুধু আমাকেই ভুলে যাচ্ছিস, আমাকে ভুলে যাচ্ছিস, আমাকে ভুলে যাচ্ছিস। বান্দা, আমি কি তোকে সর্বোচ্চ ভালোবাসি নাই? আমি কি বলি নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন? আমি কি বলি নাই আর রহমানির রহিম? আমি কি বলি নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? বান্দারে, মনে রাখবি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন আমার কাছে তো আসতেই হবে, আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আমার কাছে আসতে হবে। কিন্তু আমি চাই ওই আসার দিনের আসার আগে তুই স্বইচ্ছায় সব জ্ঞানে সবকিছু সারেন্ডার করে আমি রবের দরবারে ঝুঁকে যা। একবার বল তওবা কর, একবার 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 তওবা কর। পৃথিবীর গুনাহ এমন কেউ নেই মাফ করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ ছেড়ে সেই গুনাহ মাফ করতে পারবো। যে ধৈর্য ধরবে আমি তার সাথে, সে যেই হোক। আয়াত কি ওই দিনের জন্য শেষ নাকি এখনো আছে? আপনাদের সৈয়দ বাড়িতে হাজার অত্যাচারে যে ধৈর্য ধরবে রব তার সাথে। সুবহানাল্লাহ তো বলেন না? যে হাজার জুলুমের শিকার করো, আল্লাহর উপর ধৈর্য ধরে থাকবে, তার সাথে রব আছে। খাওয়ার কষ্টে যে ধৈর্য ধরবে রব তার সাথে আছে। চাচার কষ্টে যে ধৈর্য ধরবে রব তার সাথে আছে। বউয়ের কষ্টে যে ধৈর্য ধরবে রব তার সাথে আছে। স্বামীর কষ্টে যে ধৈর্য ধরবে তার সাথে রব আছে। চাচা জেঠার কষ্টে যে কষ্ট পাবে ধৈর্য ধরবে রব তার সাথে আছে। তাহলে যে বান্দা চায় রবকে, সে বলে যে হাজার কষ্ট দাও, হাজার কষ্টের বিনিময়ে যদি মাওলা তোমারে পাই, এই হাজার কষ্ট আমি বন্ধু বানাইতে রাজি আছি।